হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডার বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো 6 সেমিস্টারে, তাদের জন্য আজকে মেজর 15 পলিটিক্যাল সায়েন্স থেকে লাস্ট মিনিট সাজেশন 2026 নিয়ে আলোচনা করব, যেখানে আমরা মেজর ইস্যুজ ইন ইন্ডিয়ান পলিটিক্স এখান থেকে 3 নম্বরের কোন কোন প্রশ্নগুলো পড়তে হবে এই নিয়ে কিন্তু আজকের এই ক্লাসটিতে আমি বিস্তারিত আলোচনা করব। যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দেবে, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। এছাড়া যারা ভাবছো যে অনলাইনে আমাদের ক্লাস জয়েন করবে, তারা অবশ্যই আমাদের ডেসক্রিপশন বক্সে যে নাম্বারগুলো রয়েছে সেই নাম্বার থেকে আমাদের পরবর্তী সেমিস্টারে যোগাযোগ করতে পারো আমাদের ক্লাসে যুক্ত হতে চাইলে। চলো শুরু করছি আজকের ক্লাসটা। প্রশ্নমান 3-এর জন্য কোন কোন প্রশ্নগুলো তোমরা লাস্ট মিনিটে দেখে যাবে সেই নিয়ে। ডিফাইন রিজিওনালিজম, রিপাবলিক স্টেট, দেন ইন্ডিয়ান 6 শিডিউলটা ভালো করে পড়বে, ইন্ডিয়ান কনস্টিটিউশন। ডিফাইন কমিউনালিজম, পপুলিজমটা ভালো করে পড়বে। দেন মেনশন 2 or 3 এখানে বলতে পারে কজেস অফ দা অটোনমি মুভমেন্ট ইন কাশ্মীর, এটা অলরেডি আমরা পড়ে নিয়েছি 12 নম্বরের জন্য, আলাদা করে পড়ার প্রয়োজন নেই। সেকুলারিজম অ্যাজ পার দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন, সেকুলারিজম অলরেডি আমরা পড়ে নিয়েছি 6 এ, এখানেও পড়ার দরকার নেই। ক্লায়েন্টিজম 6 এ পড়েছি, দরকার নেই পড়ার আলাদাভাবে। দেন নেম two scholars associated with the Marxist approach to the Indian states, হালকার উপর দেখে নিলেই হয়ে যাবে। মেনশন ওয়ান ইম্প্যাক্ট, এখানে 3 ইম্প্যাক্ট করে নেবা। অফ দ্য রিঅর্গানাইজেশনস অফ দ্য স্টেট অন ডেভেলপমেন্ট, স্টেট অটোনমি হালকার উপর দেখবে। কাস্টিসিজম, সাবঅল্টার্ন অ্যাপ্রোচ অলরেডি 6 এ পড়েছি। লিবারেল অ্যাপ্রোচটা হালকা দেখতে পারো। লিঙ্গুইস্টিক রিঅর্গানাইজেশন ভালো করে পড়বে। দেন নেম 3 স্টেটস, এখানে 2 or 3 স্টেটস আসতে পারে। ক্রিয়েটেড অন দ্য বেসিস অফ এথনিসিটি। Next, what is politicization of caste? Politicization of caste. Mention one constitutional safeguards for scheduled tribes, 42nd Amendment Act, then coalition government, then 5th schedule of the Indian Constitution. What was the main demand of the Punjab movement? Then autonomy movement in the Jammu Kashmir, মেইন অবজেক্টিভস অফ দ্য ঝাড়খণ্ড মুভমেন্ট। এগুলো হালকার উপরে দেখে যেতে হবে, কারণ বড় প্রশ্ন এগুলো আমরা 100%টা অলরেডি বড় প্রশ্নই আমরা পড়ে নিয়েছি, পুরোপুরি 100%। তো কমন তোমরা পাবেই। তো এরপরে আমি জাস্ট একটা নর্মাল ভিডিও নিয়ে আসবো, যেখানে আমি জাস্ট স্ক্রিন করে দেবো তোমাদেরকে ওয়ান যে মার্কসের যে কোশ্চেন্স গুলো রয়েছে, তাহলেই তোমাদের পুরোটা কভার আপ হয়ে যাবে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে। পরীক্ষার জন্য প্রত্যেককে অল দি বেস্ট, খুব ভালো করে পরীক্ষা দিও, আর পরীক্ষা দিয়ে এসে জানিও কেমন হলো পরীক্ষাটি। থ্যাংক ইউ সো মাচ, থ্যাঙ্কস ফর ওয়াচিং। আফটার অল, থ্যাংক ইউ।